কথা বলতে যে আল্লাহর প্রেমে পাগল হইয়া মুসা আলাইহিস সালাম কয় রব্বি আরিনি, আল্লাহ আমি না তোমারে দেখতাম চাই। আল্লাহ কয় লান তারানি, মুসা এটা সম্ভব না, মুসা এটা সম্ভব নয়। সৃষ্টি হইয়া স্রষ্টাকে এই চরম চক্ষু দ্বারা দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, এ দুনিয়ার মানুষেরা, এই চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহকে দুনিয়ায় থেকে দেখা যাবে না, তবে হ্যাঁ আমি রব্বুল আলামিন আমার পিয়ারা বান্দাবান্দি যারা হবে, আমার মাহবুব বান্দাবান্দি যারা হবে, নেককার বান্দাবান্দি যারা হবে, আমি রব্বুল আলামিন যাদেরকে দয়া করে মায়া করে আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব, ওই সমস্ত নেককার বান্দাবান্দি তথা আমি আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিব। সূরা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, এ জান্নাতীরা, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে যেমন ওয়াদা করেছিলাম, দুনিয়াতে এটা করো না, এটা করো না, এটা করো, এটা করো, এইভাবে চলো না, এইভাবে চলো, যারা আমার হুকুম আহকাম মেনেছো, নবীর তরিকায় চলেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে যেমন ওয়াদা দিয়েছি জান্নাতে আসলে এটা দিব সেটা দেব, আমি আল্লাহকে দিছি, তোমরা পাইছো কিনা? ভাইয়েরা আমার, সমস্ত জান্নাতীরা একসাথে সমস্বরে বলবে, আল্লাহ আপনি যেমন বলেছেন এর চাইতে 1000 কোটি গুণ বেশি আমরা পাইছি। দুনিয়ার মানুষ বলার সময় বলে বেশি, দেওয়ার সময় দেয় কম। কথা ঠিক নেই? বলার সময় বলে অনেক কিছু বলে, দেওয়ার সময় গোড়ার ডিম। সামনে নির্বাচনে কত কিছু যে দিব, খালি কয়ই আরে কথা কন না কে, পরে দেখা যায় দেওয়ার সময়। কিন্তু আল্লাহ তো এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করে না। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, জান্নাতীরা আমার কাছে আরো আছে, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার নবী, বিশ্ব নবী বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা জান্নাতবাসীরা, আল্লাহ দুনিয়ায় তারা টাটকা টাটকা সুখগুলা বিসর্জন দিয়েছে, ইচ্ছা করলেই দুর্নীতি করতে পারত, করে নাই। ইচ্ছা করলে মানুষকে ঠকাইতে পারত, ঠকায় নাই। ইচ্ছা করলে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে নিয়ে যেতে পারত, করে নাই। সুদ ঘুষ খাইতে পারত, তারা খায় নাই। আল্লাহ তারা তোমারে দেখতে চায়, তাদের বলার সাহস নাই। ও ভাই আমার, জান্নাতের ভিতরে সব থেকে বড় নিয়ামতের নাম হলো আল্লাহ পাকের দিদার। এই জন্য তো মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করু, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করু, আরজু হায় মাই তুঝে দেখা করো। আয় আল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ তোমার যেখানে ইচ্ছা হয় তুমি আমার সেখানেই দিও। যদি জান্নাতে দিতে চাও জান্নাতে দিও, আর যদি জাহান্নামে দিতে চাও জাহান্নামে দিও। তবে এমন একটা জায়গায় দিও যেখানে থেকে আমি আব্দুল কাদের যেন তুমি আল্লাহকে দেখতে পাই। ভাইরা আমার, যখন নবীজি বলবেন আল্লাহ জান্নাতবাসীরা তোমাকে দেখতে চায় কিন্তু তাদের বলার সাহস নাই, তখন আল্লাহ তাআলার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলো টাস টাস করে সরে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে জালো আফরোজ হবেন। সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। স্বয়ং আল্লাহ
জান্নাতীদের দিকে তাকায় থাকবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, কেউ টেরও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতে আল্লাহ তাআলাকে কে কে দেখতে চান? দুইটা হাত তুইলা দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। আমার ভাইরা, এবার একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, এই দুনিয়ায় চর্মচক্ষু দ্বারা কি আল্লাহ তাআলাকে দেখা যাবে? জোরে কোন। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, তবে আল্লাহ আছে না? না। এই যে দেখা যায় না, এরপরও আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এই বিশ্বাস করার নাম কি? ঈমান বিল গায়ব। প্রথম যে গুণটা এটা। এরপর আমরা বলেছি ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ বাহিনী আছে, যেই বিশেষ বাহিনীর নাম হলো ফেরেশতার দল। ফেরেশতা আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আজ পর্যন্ত আমি কোনোদিন ফেরেশতা দেখিনি। আপনারা দেখছেন? ফেরেশতা দেখা যায় না, তবে ফেরেশতা আছে। এখন যদি প্রশ্ন করেন হুজুর ফেরেশতার সংখ্যা কত, সাহাবীরাও নবীকে প্রশ্ন করছে, নবীজি ফেরেশতার সংখ্যা কত? নবীজি যে উত্তর দিয়েছেন আমিও সেই উত্তর দেব। নবীজি বলেন আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে। ফেরেশতা যে কত সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওরে সাহাবায়ে কেরাম, প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য তোমাদেরকে বলছি, ফেরেশতার সংখ্যা কত তোমরা বুঝা নিও। কয় কি? নবীজি বলেন, যারা হজ করেছেন, উমরা করেছেন, খানায়ে কাবা আল্লাহর ঘরটা তওয়াফ করতে হয়, 60টা চক্কর দিলে একটা তওয়াফ হয়। কয় এটা হলো দুনিয়ার মানুষের তওয়াফের জায়গা। ঠিক এর উপর বরাবর সপ্ত আকাশের উপরে আরেকটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। কয় সেটা হলো ফেরেশতাদের তওয়াফের জায়গা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, রে সাহাবায়ে কেরাম শোনো, ওই যে বাইতুল মামুরের সপ্ত আকাশের উপরে যে ফেরেশতাদের তওয়াফের জায়গা, প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা সে তওয়াফ করে, বিকালে চলে যায়। আবার বিকালে 70,000 ফেরেশতা সে সকালে চলে যায়। 24 ঘন্টার ভিতরে 1,40,000 ফেরেশতা তওয়াফ করে আর চলে যায়। যারা একবার তওয়াফ করার জন্য আসছে, তারা আর কোনোদিন তওয়াফ করার জন্য আসার সুযোগ পাবে না। আচ্ছা, ফেরেশতার সংখ্যা তাহলে মোটামুটি কয়েক শত হইবই নাকি? কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক কোটি? আরে কত ফেরেশতা সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, শুধু কি ফেরেশতা তওয়াফ করার জন্য আসে? কয় না, না, আপনি আমার সাথেও ফেরেশতা আছে। কয় কোন কি হুজুর? হ্যাঁ, দলিল দেন। এর প্রমাণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সাথে সম্মানিত ফেরেশতাদ্বয় আছে। আমরা যা কিছু বলি, যা কিছু করি, সব কিছু তারা লেখেন। ভালো মন্দ যা কিছু করি সব কিছু তারা লেখে। কথাটা ঠিক না বেঠি? আচ্ছা, আমাদের সাথে যে ফেরেশতা আছে, এর দুইটা উদাহরণ আমি আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝবেন। এক নাম্বার হলো, আপনাদের এলাকাতে আপনারা দেখছেন কিনা, মাঝে মধ্যে মানুষে আঘাত পায় অনেক সময় চোখের একটু নিচে অথবা একটু উপরে, এমন হয় কি হয় না? এই জোরে কোন? প্রায় দেখা যায় আঘাত পাইছে একটু নিচে অথবা একটু উপরে। কই ইস, অল্পের জন্য চোখটা বাইসা গেছে। আল্লাহ কয় না, ইস কইরো না, আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে তোমার চোখটারে হেফাজত করছে। কথা কোন ঠিক না বে ঠিক? আচ্ছা, বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ। কয়শো কোটি? 800 কোটি মানুষ আছে। আচ্ছা, এই 800 কোটি মানুষের হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, আর সবাই যদি গবেষণা করতে থাকে, খোদার কসম, আল্লাহ তাআলার দেওয়া একটা চোখ বানানোর ক্ষমতা, জোরে কোন, আছে? বর্তমান সব ডাক্তার
কবিরাজ পীর ফকির যত মানুষ আছে একটা আল্লাহর দেওয়া একটা চোখ বানানোর ক্ষমতা রাখে। আচ্ছা মাঝে মধ্যে আমরা দেখি অনেক সময় মার্বেল ঢুকাই দেয় চোখের মধ্যে, মানে এটা সুন্দর দেখা লেগে। আচ্ছা আল্লাহর দেওয়া চোখদা যেই পরিমাণ দেখা যাইব, এই মার্বেল মার্কা চোখদা কি দেওয়া যাইব? গোটা দুনিয়া এখানে ফেল, আল্লাহ তাআলার দেওয়া একটা চোখ বানানোর ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে তোমার চোখ হেফাজত করছে। সুবহানাল্লাহ, জোরে কান। ভাইরা আমার, অনেক সময় দেখবেন ছোট মানুষ অনেক সময় বড় মানুষ হুজুট খেয়ে পড়ে যায়। আমাদের গ্রাম্য ভাষায় আচার খায়া ভরে যায়। আপনারা কি কন? মিলছে? ভাইরা আমার, যারা দেখে জিবাত কামড় দেয়া ফেলে মনে হয় তার দাঁত একটাও নাই, মাশাআল্লাহ গিয়া দেখে দাঁত একটাও পরে নাই। কয় ইস অল্পের জন্য তোমার দাঁতরা বাইসা গেছে। আল্লাহ কয় ইস করো না, আমি রব্বুল আলামিন আমার ফেরেশতার মাধ্যমে তাদের দাঁতগুলো হেফাজত করছি। কথা ঠিক না বেঠিক? একটা মানুষের জন্য দুইটা করে দাঁত বরাদ্দ, একটা দুধের দাঁত, একটা শক্ত দাঁত। আচ্ছা মনে করেন এখন আমার মুখে যে দাঁত আছে, একটা দাঁত যদি পড়ে যায়, গোটা দুনিয়ার সব মানুষ মিলা ভিতর থেকে আরেকটা দাঁত বের করার ক্ষমতা রাখে? জোরে কোন রাখে? যে হুজুর আলগা দাঁত তো লাগায়, আলগা দাঁত আছে না? আছে, বিপদ আছে। অনেক সময় জোরে একটা হাসি দিলে দাঁত খুলে ঘুরে গেছে। কথা কোন ঠিক নেই? জোরে একটা হাসি দিছে, দাঁত ফিরে গেছে। আল্লাহ এই যে মুখে দাঁত দিছেন কে? আরো জোরে বলেন, দিছেন কে? আল্লাহ দিছে। আল্লাহ আমার মাঝে মধ্যে নিজের এত বেকল মনে হয়, আল্লাহ ছোটকালে কত বেকল আসছিলাম। আমি জানি না যে শুধু আমি বেকল নেন, আপনারাও আছেন। আচ্ছা আমার জীবনের একটা ছোট কাহিনী আপনাদেরকে কই। ছোটকালে যখন আমি ওই দুধের দাঁতগুলো পড়ছে, প্রথম যে ছোট ছিলাম, দুধের দাঁতগুলো দাদি নানি শাশি জেঠিরা কইতো গিয়া দেখ ইন্দুরের গাথা ফাঁসলি। কেউ আস দিছে দি কমন পড়ছে না? কমন পড়ে লাগছে। আর ইন্দুরের গাথা দিয়ে কি করতাম? কয় যাবি, যাইয়া ইন্দুরের গাথার কাছে যাইয়া এই দাঁতরা গাথার মধ্যে ফালাইয়া চোখটা বন্ধ করে কবি ইন্দুর ইন্দুর আমার খারাপ দাঁতরা নিয়ে তোর বালা দাঁত দি। আচ্ছা এই কথাটা মনে হয় আমি ব্যাক করলে একাই কইছে, আপনারা মনে কর নাই? কইছে না? তো দেখা যায় আমরা সমান হই। আমি তো এতদিন ভাবছি মনে আমি ব্যাক কর। এখন বলেন তো দেখি, ইঁদুরের বাবার ক্ষমতা আছে আপনি আমার মুখে দাঁত দেওয়া? আরে ইঁদুরের যে দাঁতরা দিছে, এই দাঁতরা দিছে কে? আল্লাহ দিছে। ভাইয়েরা আমার, ফেরেশতাদের ভিতরে চারজন ফেরেশতা সব থেকে বড়। একজন হলো জিব্রাইল, আরেকজন হলো মিকাইল, আরেকজন হলো ইসরাফিল, আরেকজনের নাম কি? কেউ ভয় করে না আপনাকে? অনেক জায়গায় এই ফেরেশতার নাম কইতে চায় না, না কইতাম না, এই ফেরেশতার নাম কইতাম না, ভয় করে। ভয় করারই কথা, কারণ এই ফেরেশতার সাথে যদি সাক্ষাৎ হয়, হ্যাঁ কি আর থাকবো না যাইবো? ও ভাই আমার, কত জায়গায় দেখি অনেক সময় ফেরেশতাদের নামকরণে নাম রাখে। আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, অনেক সময় নাম রাখে মিকাইল, ইসরাফিল, নাহেরা। এমন শুনছেন না আপনারা জীবনে? আজ পর্যন্ত শুনছেন যে কারো নাম রাখছে আজরাইল? রাখছেন? আজরাইল নাম রাখে না। আচ্ছা ধরেন যে এক ঘরে আজরাইল নাম রাখছে, ছেলের অথবা নাতির বা পুতির কেউ নাম রাখছে কি আজরাইল। ধরেন এই হুজুরে আর আমারে লইয়া গেছে যে আয়েন হুজুর এই বাড়িতে বেড়াইয়াম, তো দুইজনে গেছি। তা আমরা হলাম মেহমান, ওই ঘরের মালিক যারা হেরা কি মেজবান না? আমরা মেহমান হলে হেরা কি মেজবান। তো মেজবানের উচিত হলো মেহমানের মেহমানি করা, খেদমত করা। তো যখন আম করে দেখছে যে আনসারি সাহেব আইছে, আম এই হুজুর আইছে, হ্যাঁ,
তখন মেহমানি করব বা কিছু খেজমত করব, খানা পিনা দিব। ডাক দিছে, আজরাইল আয়, এই আজরাইল আয়। আপনাদের কি ধারণা হুজুরে থাকতারে আমি তো ভাগমু, খাওয়ার দরকার না, কি আইতাছে জোরে কর, কি আইতাছে? আজরাইল আইতাছে। ভাইরা আমার, আজরাইল থেকে আপনি আমি যত পালাবো, আজরাইল থেকে পালানোর সুযোগ নাই। আজরাইল কত বড়, কত বড়! যে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বানাইছে, ওই আল্লাহ কত বড়। ফেরেশতু কাজিম হালাত একটা কিতাব আছে, যেই কিতাবের ভিতর উল্লেখ করেন আজরাইলের এক হাত থেকে আরেক হাতে যাইতে 250 বছর লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এক হাত থেকে আরেক হাতে যাওয়ার দূরত্ব হলো 250 বছর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদের হাতের তালুর ভিতরে যদি একটা পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তোমার হাতের তালুর তুলনায় পিপিলিকাটা যেমন ছোট মনে হয়, গোটা দুনিয়াটা যদি আজরাইলের হাতের তালুর ভিতরে রাখা হয়, গোটা দুনিয়াটা আজরাইলের হাতের তুলনায় গোটা পৃথিবীটার চাইতে ছোট মনে হয়। তাহলে ওই হাতটা কত বড়! যে হাত এত বড়, উনি কত বড়! যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ তাআলা কত বড়! জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসরাফিল এত বড় ফেরেশতা আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় দাঁড়ায় আছে একটা বাঁশি লইয়া, সিংহা লইয়া। আল্লাহ যখন হুকুম দিবেন, সিংহা ফুৎকার দিবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ানুফিখ ফিস সূরি ফাসাইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন বলবে, এই ইসরাফিল সময় হয়ে গেছে, সিংহার ভিতরে ফু দাও, যখন ফুৎকার দিবে আসমানের জায়গায় থাকবে না, চন্দ্র সূর্য নক্ষত্রগুলো ছিটে পিটে পড়তে থাকবে। এই জমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে পাহাড়গুলা পেরেক হিসাবে ব্যবহার করেছেন, ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ও ভাই আমার, যেই বাঁশির ভিতরে ফু দিলে এমন অবস্থা হয়ে যাবে, ওই বাঁশিটা কত বড়, ওই সিংহাটা কত বড়, কত বড় সেটা তো ধারণা নাই। তবে একটু ধারণা নেন, ওই বাঁশির ভিতরে 80 থেকে 82টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? জোরে কন। 80 থেকে 82টা ছিদ্র আছে। আমার ভাইয়েরা, ওই এই পৃথিবীটা যত বড়, এমন যদি আরো 10টা পৃথিবী একত্রিত করা হয়, একটা ছিদ্র দিয়া অনায়াসে আসতে বন যাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই বাঁশিটা কত বড়, যিনি নিয়ে দাঁড়াই রয়েছেন উনি কত বড়, যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ কত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, মিকাইলের কথা কি বলবো? গোটা পৃথিবীর কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি হবে, কয় ফুটা বৃষ্টি হবে, কোন জমিনে কি পরিমাণ ধান হবে, ফসল হবে, কোন গাছে কি পরিমাণ ফল হবে, কোন পুকুরে নদীতে সাগরে কি পরিমাণ মাছ হবে। এক কথায় আল্লাহ রব্বুল আলামিন মিকাইলকে যেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া দিয়েছে। জিব্রাইল কত বড়, জিব্রাইল আল্লাহু আকবার। ভাই আমার, জিব্রাইল কত বড় সেটা বলার ক্ষমতা আমারও নাই। ভাইরা আমার, জিব্রাইলকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ ভাই জিব্রাইল, আমি তোমার আসল সুরতে দেখতে চাই। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়। কেন সম্ভব নয় রে জিব্রাইল? জিব্রাইল এবার কয়, গো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিছে। কয়শ?
600 নূরের পাখা দিয়েছে। আল্লাহর নবী গো, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমার এই 600 নূরের পাখার ভিতরে একটা পাখা যে আমি মেলবো, আসমান জমিনের ভিতরে এই পরিমাণ ফাঁকা জায়গা নাই। এমন আরো 599টা পাখা আমার আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতার কথা বললাম, ফেরেশতা আছে না নাই? আরো জোরে কন। আমরা তো ঈমান এনেছি ও মালাইকাতিহি, ফেরেশতা আছে, কিন্তু আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। এই যে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। ও কুতুবিহি, আসমান থেকে 104টা কিতাব নাজিল হয়েছে। কয়শো? 104টা। 4টা হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমরা শুধু কোরআন দেখেছি, বাকি আর 103টা দেখি নাই। এরপরও বিশ্বাস করি যতগুলো কিতাব নাজিল হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাঠাইছেন, আল্লাহ নাজিল করেছেন। এই যে না দেখা বিশ্বাস করা, ঈমান বিল গায়ব। ও রুসুলিহি, আদম থেকে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল বড় হক ছিলেন, সত্য নবী ছিলেন। আমাদের নবীকে তো আমরা দেখতে পারি নাই, অন্য নবী দেখব দূরের কথা, এরপরও বিশ্বাস করি তারা নবী ছিলেন। এই যে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব ওয়াল ইয়াউমিল আখির। পরকাল আমরা যারা এখানে আছি, পরকাল আছে না নাই? এই জোরে কোন পরকাল আছে না নাই? আমরা কেউ দেখি নাই, আপনারা যেমন দেখেন নাই আমিও দেখি নাই, এরপরও না দেখা বিশ্বাস করি। এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এরপর আমরা বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহ ফয়সালা করেন। তাকদীর দেখা যায় না, এরপর আমরা বিশ্বাস করি। তাকদীরের উপর বিশ্বাস করা, এই যে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এরপর আমরা বলেছি ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর আবার পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। ও ভাইয়েরা আমার, আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই একটা মানুষ মরে যাওয়ার পরে আবার পুনরায় জীবিত হইতে। আপনারা দেখছেননি? এই জোরে কোন দেখছেননি? দেখা যায় না, এরপর আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কই কোরআনে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন এই কিভাবে অস্বীকার করো? তোমরা না এক সময় মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব। আবার এমন একটা সময় আসবে যে সময় আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব, আর তোমাদের সবাইকে আমার দিকে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? কেউ ইচ্ছা করলেও যেতে হবে, কেউ যদি ইচ্ছা না করে এরপরও আল্লাহ তাআলার দিকে যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আচ্ছা, আমি তো কোনোদিন জান্নাত দেখি নাই, আপনারা দেখছেননি? আমরা জান্নাত দেখি নাই, এরপরও জান্নাতে যেতে চাই। জান্নাত আছে না নাই? জান্নাত আছে, দেখা যায় না, এরপরও বিশ্বাস করি। না দেখা বিশ্বাস করি। ঈমান বিল গায়ব। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। জাহান্নাম আমরা দেখি নাই, এই যে না দেখা বিশ্বাস করা, ঈমান বিল গায়ব। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করবেন, নেকি বদি ওজন দেওয়া হবে। এই পাল্লাটা আমরা কেউ দেখি নাই, এরপরও বিশ্বাস করি এই পাল্লা আছে না নাই? আমার ভাইয়েরা, ফুলসিরাত, কয় ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকুন হবে, হীরার থেকে দার। চুলের চাইতে চিকুন হবে, হীরার থেকে দার। ও গো আল্লাহ, ওই ফুলসিরাত কেমনে হব পার? ভাইরা আমার, এই তো কয়দিন হয় বুখারী শরীফের ভিতরে এসেছে। আমার ভাইয়েরা শোনেন, কথাটা খুব মজার একটা কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ফজরের নামাজ কয় রাকাত? সবাই কয় না। কয় রাকাত?
ফজরের নামাজ কয় রাকাত? এক জায়গায় কয় 2 রাকাত, এক জায়গায় কয় 4 রাকাত, একতেলাফ। হ্যাঁ, আরে 2 রাকাত সুন্নত আছে না? আল্লাহ, কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখানে মজার আরেকটা কথা ছিল, কইতাম না, একদিন যদি সব ওয়াজ করে থুয়ে যায় সামনে আর দাওয়াত দিত না, এটা থুয়ে গেলাম। মজার একটা ঘটনা ছিল ভাইরা আমার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আমার উম্মতেরা, তোমরা যখন ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টা সূরা দিয়া পড়া সুন্নাত। কেন? নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ফেলো। এর কারণ কি? কয় তোমরা 2 রাকাত ফজরের সুন্নত পড়তে যেই পরিমাণ সময় লাগবে, একটা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা ফুলসিরাত এই সময়ের ভিতরে পার করাই দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফুলসিরাত আছে না নাই? ফুলসিরাত আছে, আমরা দেখি নাই, এরপরও বিশ্বাস করি ঈমান বিল গায়ব, পরকাল ও ভাই হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, আমরা দেখি নাই, এরপরও বিশ্বাস করি। এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এমন হাজারো অনেক বিষয় আছে দেখা যায় না, এরপরও বিশ্বাস করি, আমরা লালন করি যে আছে। এখন যদি আওয়াজ দেয়া বলেন তো দেখি, কোন মুসলমানের সন্তান যদি বলে যা দেখি না, বিশ্বাস করি না, খোদার কসম তার ঈমান থাকবে না। জোরে কোন ঠিক না বেঠি? আচ্ছা, এটা হলো একটা গুণ, আরো তো 2টা রয়েছে। একটু কইলাই নাকি? আরে কথা কেন, একটু কইতাম না? রাগ হইতেছেন আপনারা? একটু কই, খালি একটু টাচ দেয়া যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার মুমিনের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিন তো তারা নামাজ পড়ে না, যারা মুসলিম তো তারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, যারা না 5 ওয়াক্ত পড়ে, যারা এই জোরে কর। মুমিন তো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুমিন তো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যারা। কথা কোন ঠিক না বেঠি? ভাইরা আমার, এই কথার উপরে আমাদের বাংলাদেশে কিছু কিছু মূর্খ আছে, তারা কয় কি আল্লাহ তো নামাজের পড়ার কথা কইছে না, আল্লাহ নামাজ কায়েম করার কথা কইছে, এর লিগে আমরা নামাজ পড়ি না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ মুফাসসিরিন একরাম বলেন নামাজ কায়েম করার অর্থ হলো 2টা। 1 নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের বাহিরে ভিতরে যে ফরজিয়াতগুলো আছে, ওয়াজিবাতগুলো আছে, সুন্নতে মুআক্কাদাগুলো আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলা যাইনা নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আর 2 নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানানো। এখন দুটোটার ভিতরে আমরা ধরা। 1 নাম্বার হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত মুসল্লিরা আছে, আপনারা তো মাশাআল্লাহ সবাই পারেন, আপনাকেও কথা কইতেছি না, আপনাকেও কথা কইয়া পরে কিল খাইয়া লাভ আছে? আপনারা পারেন। অধিকাংশ জায়গায় দেখা যায় অনেক মুসল্লি আছে নামাজের বাহিরে ভিতরে ফরজ কয়টা জানে না, ওয়াজিব কয়টা জানে না, সুন্নতে মুআক্কাদা কয়টা জানে না, এমন মুসল্লি আছে না নাই? হায় হায়, মসজিদে গেলে অনেক সময় দেখা যায় হ্যাঁ যে নামাজও খারইছে, খারইয়া দেখে ফ্যান এটা আস্তে ঘুরে কে, আচ্ছা হিডার বাতাস যে কেন আমারে নয় পড়তেছে, কেটায় সুইচটা দিল রে, এমনি চায় আবার দেখে কেটায়। এক কথা ঠিক নেই, আছে না নাই? কিছু মুসল্লি তো এমনও আছে যে আমি আব্দুল কুদ্দুস চাচার লগে গিয়া নামাজও দাঁড়ামো, কুদ্দুস চাচায় যখন নিয়ত বান্ধে হ্যাঁও বান্ধে, যখন রুকুতে যায় হ্যাঁও যায়, যখন সিজদায় যায় হ্যাঁও যায়। এমন অনেক নামাজিও আছে, আবার এমন নামাজিও আছে 30 বছর ধরে নামাজ পড়তেছে, একটাও সিজদায় সাহু দেয় না, সুসিজদা দেয় না। তার মানে কি তার নামাজে ভুল হয় না? আরে কথা কন না কা, ভুল হয়। কোন ভুলের কারণে সিজদায়ে সাহু দিতে হয় সেটা সে জানেই না। জোরে কোন ঠিক না বেঠি না? জানবে কিভাবে?
দোকানে বৈশা বৈশা খালি হুজুরের সমালোচনা, দোকানে বৈশা বৈশা খালি হুজুরের গিবত করে। তো শিখবো কোত্থেকে? কি যে জানে না এটাও জানে না, খালি হুজুরে বাজ্যাই করে, এত বাজ্যাই করে। হুজুরে আজকে একটু জোরে আসছে, আমনে গো কথা কই না, আপনারা হুজুরে যে মোহব্বত করেন মাশাআল্লাহ মোহব্বত করবেন, হুজুরে ভালোবাসবেন, হুজুরের কাছে আসবেন, সময় দিবেন, হুজুরের কাছে শিখবেন। সমালোচনা কইরা, গিবত কইরা, শেকায়েত কইরা, হুজুরের মনে আঘাত দিয়া, খোদার কসম আপনি নামাজ পড়তেছেন, নামাজ বরবাদ হয়ে যাচ্ছে, আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। আপনার এই গিবতের কারণে আপনি আস্তে আস্তে জাহান্নামের ধার প্রান্তে চলে যাচ্ছেন। একটা পাইছে আমাদের দেশে, আপনাদের এলাকাত না, একটা পাইছে বউর লোকে পারে না, আইয়া হুজুরের লোকে জিদ্দি হয়। আমনে এলাকা তোমরা নাই, আরে কোন কি না ধরুন আমনে বউর লোকে পারে না, হুজুরের লোকে আইয়া জিদ্দা আইয়া ওই টাইসের মধ্যে গোসা দেয়। হুজুর এটি কি বেতন দেয় না, 3 বেলা খাওয়ান দেয় না, আমি এটি থাউনে লেগে কে হুজুরে এই মসজিদ পরিষ্কার তুমি করতে পারো না? আরে কথা কনে তুমি করতে পারো না? হুজুরে করলে সব হইব, তুমি করলে সব হইতো না? হযরত আবু বকর আমিরে মুসলিমিন হযরত আবু বকর নিজে মসজিদ ঝাড়ু দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমর নিজে মসজিদ পরিষ্কার করছে, আল্লাহর ঘর পরিষ্কার করছে। এতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। আরো জোরে কন। হুজুরের কাছে আসবেন, মাঝে মধ্যে হাদিয়া দিবেন, আপনার মুরগি ডিম পারছে, একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসবেন, আর বলবেন হুজুর ওই যে 40 বছর আগে মিয়া সাহেবের কাছ থেকে কালিমা শিখছি, দোয়া শিখছি, নামাজ শিখছি, হুজুর ওই সূরাগুলো শিখছি, দেখেন না হয়নি? আরে হুজুর দেন, আমি খালি দোয়াই কোনো পড়তে গেলেই খালি ফ্যাস লাগে। এ কথা কন নাকি আছে না এমন? এখন যদি দোয়াই কোনো দোয়া হয়, কেউ রে খারাপ অনেক সময় ফাইজামা হলো দোয়াই যেতে না, দোয়াই কোনো ত্রাণতে ফ্যাস লাগে না। আসেন শিখেন হুজুরের কাছে, সমালোচনা করেন না। আচ্ছা হুজুর ঘরে হুজুর ইমামদেরকে যারা কষ্ট দেয়, অধিকাংশ জায়গায় অনেক সময় ইমাম সাহেবরা জানাজা পড়ায়, ঠিক না? এক কথা কন্যাকে পড়ায় না? যখন আপনি ইমাম সাহেবরা এত কষ্ট দিয়েছেন, উঠতে বইতে খাইতে লইতে সব সময় খালি ইমামের পিছনে, এমন কিছু লোক কিন্তু সব জায়গা থায়, খালি হে টাট দিয়ে থাকে, হুজুরে কই গেল রে, হুজুরে এত জোরে আডেকে, হুজুরে টুপিটা বেহাকে, পাঞ্জাবিটা এমন কে, এক কথা কন্যাকে। আচ্ছা এই যে কষ্ট দিচ্ছেন, এখন হুজুরে যখন আপনার নামাজও দাঁড়াইছে, জানাজা পড়াইতো, কলজেটা ভাইটা যায়, এই লোকটা আমার এত কষ্ট দিচ্ছে, তখন আপনার ব্যাপারে হুজুরের ভিতর থেকে কেমন দোয়া ডাইব? আরে কথা কন্যাকে, বালা দোয়াইব। কিছু মানুষ আছে মরলে মানছে ভালো হয়েছে, শয়তানটা মরছে, সমাজটা ঠান্ডা হইব। আবার কিছু মানুষ আছে মানুষে কান্দে, এমন মানুষ আর আসবে না। কথা কোন ঠিক না বেঠিক আছে না? এমন মানুষ, সোনার মানুষ, এত ভালো মানুষ, দেখলে একটা সালাম দিত, হাসি খুশি কথা বলতো, আর এমন লোক আসতো না। ইমাম সাহেবরা অনেক সময় একা একা আল্লাহর দরবার কান্দা, হায় আল্লাহ আমার একটা সাথী চলে গেছে, ওনারে দেখা ওনার কাছে মনের কথা বলতাম, মনের দুঃখ সুখ বলতাম। অনেক সময় কিছু টাকা হাওলাত দিত, ঋণ দিত, আবার অনেক সময় বলতো হুজুর এটা দেওয়ান লাগতো না, হুজুর যান আপনার বাচ্চাদের জন্য এই 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়া কিছু বিস্কুট টিস্কুট সেটা লইয়ে যায়। আজকে এই বেলা লোকটা মারা গেছে, আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, আল্লাহ তার তুমি জান্নাতবাসী করো। এমন করে না কথা? জোরে কোন করে না? আমার ভাইয়েরা, আমার সময় কম, আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, দিছে 1 ঘন্টা, তা আমি কেমনে করব? তো যাই, যে কথা, আল্লাহ নামাজের বাহিরে ভিতরে ফরজ হয়েছে 13টা। কয়টা ফরজ? আরো জোরে কর। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। এই যে এখানে অনেক মানুষ আছে ভুল করে, আপনারা মনে করেন না, একটু খেয়াল করেন।
যে হুজুর আমরা তো ইক্তেদাই তো বিহাজাল ইমাম কইলেছে, এখন জাত পড়ার সব তো ইমাম সাহেব করব। আচ্ছা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, প্রথম যে তাকবীরটা এটা ইমাম সাহেব বলবে, আমাদেরও বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই সবাই কয় না, দেখেন আমাদেরও বলতে হবে। শুধু আস্তে আস্তে কইলে হইব নাকি? কয় না, শুধু বলতে হবে তা না, এতটুকু আওয়াজে বলতে হবে যেন নিজের কানে শোনা যায়। এই জায়গার ভিতরে আমি জানি না আপনাদের এলাকাতে এমন মুসল্লি আছে কিনা, আমাদের অঞ্চলে মাঝে মধ্যে দেখি ইমাম সাহেব রুকুতে গেছে গা, হ্যাঁ তো কত ব্যস্ততা, ও হ্যাঁ রুকুতে ধরনে লাগবো, দরকার হয় দিতে 2-3 মার্ডার হয়ে যাক, ইমাম সাহেবের দৌড় দায়া আল্লাহু আকবার করে রুকুত গেছে গা। হ্যাঁ এমন নাই? আরে কথা নাই এমন? হ্যাঁ রুকুত যে ধরন লাগবো, আল্লাহু আকবার করে রুকুতে গেছে গা। ও ভাই আমার, এখানে তাকবীর হলো 2টা। একটা হলো ওই যে তাকবীরে তাহরিমা প্রথম আল্লাহু আকবার বলা, এটা ফরজ। আর রুকুতে যাওয়ার যে আল্লাহু আকবার তাকবীরটা, এটা বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা। এখন যদি তাকবীরটা ছুটে যায়, ফরজ ছুটে গেল, খোদার কসম 1000 নয় 5000 1 কোটি সেজদা সাহুত তার সেজদা দিলেও তার নামাজ হবে না। কেন? ফরজ চলে গেছে। এ কথা কোন ঠিক নেই। আচ্ছা, বেশি বিস্তারিত করার সুযোগ নাই। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, শেষ বৈঠক করা, এই যে 13টা ফরজের কথা বলছি, কোনো একটা ফরজ যদি ইচ্ছায় অথবা ভুলে যদি একটা ফরজ ছুটে যায়, খোদার কসম তার নামাজ বরবাদ হয়ে যায়, আবার নতুন কইরা দোহরাইয়া তার নামাজ পড়তে হয়। সেজদায় সাউ দিলে কাজ হবে না। ভাইরা আমার, নামাজের ভিতরে ওয়াজিব হলো 14টা। আলহামদু সূরা পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বিতরের নামাজে দোয়াই কুনুত পড়া, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তরতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তরতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। ও ভাই আমার, এই যে 14টা ওয়াজিবের কথা বললাম, কেউ যদি ইচ্ছা করে একটা ওয়াজিব ছেড়ে দেয়, নামাজ বরবাদ হয়ে যাবে। সেজদায় সাহু দিলে নামাজ হবে না, আবার নতুন করে দোহরায় নামাজ পড়তে হবে। আর যদি ভুলে যদি এক বা একাধিক ওয়াজিব ছুটে যায়, সেজদায় সাহু দিলে তার নামাজ হয়ে যায়। ও ভাই, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা আছে 12টা। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদু শেষে আমিন বলা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু বলা, সিজদায় তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দাইমা সূরা পড়া। এই হলো সুন্নতে মুআক্কাদা 12টা। কেউ যদি ইচ্ছা করে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, গুনাহগার হবে, সিজদায় সাহু লাগবে না, নামাজ হয়ে যাবে। আর যদি ভুলে সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, গুনাহগারও হবে না, সিজদায় সাহুও লাগবে না, নামাজ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এখন এই যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কইলাম, ফরজ হলো 14টা, 13টা। ফরজ কয়টা? 13টা। ওয়াজিব হলো 14টা। 13 আর 14 কয়টা? কথা 27। এরপরে সুন্নতে মুআক্কাদা হয়েছে 12টা। কত হয়? 39। কত হয়? 39। এই যে আমি যখন নামাজ পড়ব, এই 39টা আমার চোখের সামনে থাকতে হবে। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা। এইভাবে যাইনা নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানানো। হায় হায়, এখানে অনেক মা বাবা ধরা খাইবে। হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এশাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ বেশি বেশি পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু নিজের ঘরে ছেলেটা তার নামাজের কথা বলে না। ও হাজী সাহেব, আপনার ছেলেটারে কেন নামাজের কথা বলেন না? কয় আরে সে বড় হইয়া লোক পরে পড়বনে। আচ্ছা, আপনার ছেলে এখনো বড় হয় নাই, আপনার ছেলে না বিয়ে করছে, আপনার ছেলের বয়স কত? কয় আমার ছেলের বয়স মাত্র 33। তিনটা গুড়াগাড়ার বাপ হইছে। অনো বলে হ্যাঁ বড় হয় নাই, ও বড় হইব কবর গেলে। অনো বলে হ্যাঁ বড় হয় নাই। ভাইরা আমার, হাজী সাহেব নিজে নামাজ পড়ে, নিজের ঘরে যারা আছে তাদেরকে নামাজের কথা বলে না, কাজের লোক যারা আছে তাদেরকেও নামাজের কথা বলে না। নিজের ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন শিল্প কলকারখানা আছে, শ্রমিক যারা আছে তারাও তার অধীন, তাদেরকেও নামাজের কথা বলে না। খোদার কসম, খোদার কসম, ও হাজী সাহেব, ও গাজী সাহেব, ও মালিক, ও ফ্যাক্টরির মালিক, ও গার্মেন্টসের মালিক, তুমি নামাজ পড়ো ঠিক, কিন্তু তুমি নামাজ কায়েমকারী হইতে পারলা না কেন? তুমি নিজে পড়তেছ, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা তুমি বলো না, তাদেরকে নামাজি বানাও না। জোরে কোন ঠিক না বেঠি? আরো অনেক কথা ছিল, বাদ দিলাম। সর্বশেষ যেই গুণটা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দিরা, আমার দেওয়া সম্পদ থেকে, আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আমার দেওয়া সম্পদ থেকে নিজেরাও ভক্ষণ করো, নিজেরাও খরচ করো, আর আমার রাস্তায়ও খরচ করো। আচ্ছা, আমাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? যদি মালে নেশাব হয়, মালে নেশাব হয়, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? আরো জোরে কন। শতকরা 2.5 টাকা আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা নিজেরাও খরচ করো, আর আমার রাস্তায়ও খরচ করো। ভাইরা, পরিশেষে একটা কথা, দান কইরা কেউ গরিব হয়েছে এমন ইতিহাস নেই। দান কইরা কেউ গরিব হয়েছে এমন ইতিহাস নাই। দান করলে মাল বাড়ে না কমে? আরো জোরে কন। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। কথা কোন ঠিক না বেঠি? এই জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, এই জন্যে আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, উন্নয়ন কল্পে। মসজিদ কার ঘর? এই জোরে কোন কার ঘর? তো আল্লাহর ঘর আল্লাহ এসে বানাইব, আমরা কি লেগে বানাইতাম না? আমাদের কি বানাইতে হবে? আরে কথা কনা, বানাইবে কে? আমরা বানাবো। নবীজি কি বলে?